আমাদের মুখবিবরে অত ওষ্ঠ প্রসারিত হয়, সুতরাং এটি একটি প্রসৃত ধ্বনি। তাহলে সম্মুখ প্রসৃত, আমাদের মুখবিবর কিছুটা ক্লোজ থাকে বা এটাকে ওই জন্য বলা হয় সংবৃত। আর কি হয়, জিহ্বার অবস্থান থাকে উঁচুতে, সুতরাং এটা উচ্চ এবং আমরা তালুর সাহায্যে উচ্চারণ করি, তাই এটা তালব্য ধ্বনি। সেম প্রকারভাবে উধ্বনি, উধ্বনির সময় আমরা উচ্চারণের সময় জিহ্বা থাকে উচ্চতে বা উচ্চে থাকে, তাহলে উচ্চ। আমরা জিহ্বার পশ্চাতে উচ্চারণ করি, সুতরাং পশ্চাৎ। এটি কুঞ্চিত থাকে অর্থাৎ কুঞ্চিত বা বর্তুল। তারপর হলো সংবৃত, এইখানে আছে সংবৃত এবং এটা কণ্ঠের সাহায্যে উচ্চারণ করি, সুতরাং এটা কণ্ঠাধ্বনি। সেম এ ধ্বনি যদি আমরা বলি, এ ধ্বনি উচ্চারণ সময় আমরা সামনে উচ্চারণ করি, প্রসারিত থাকে, সুতরাং প্রসৃত। আমাদের জিহ্বার অবস্থান থাকে উচ্চ মধ্যে, সুতরাং এটা উচ্চ মধ্য এবং এটা অর্ধ সংবৃত্ত এবং তালব্য। সেম প্রকার ও এর